এই তো এসে গেছি বিয়েরই কিছু অনুষ্ঠান আচার এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে। দেখে বুঝতেই পারছো শ্রী বানাচ্ছে সবাই। আমাদের বাড়িতে সেই সময় একদম লোকজন জমজমাটা, নীল শাড়ি নীল গোল্লা দিয়েই পাকাচ্ছে, পুরো ম্যাচিং ম্যাচিং। তো এইখানে আমি একটা কথা বলি, এটা আমার মেজো কাকিমা, আর ও পাশে বসে আছে বানি, আর আদার্স যারা বসে আছেন, বিশেষ করে সামনের জেঠিমা, তার পিছনের যে জেঠিমারা কাকিমারা সবাই আছেন। অনেককেই ভিডিওতে দেখা যাচ্ছে না এই মুহূর্তে, কিন্তু মোটামুটি 5-6 জন মতো ছিলেন ফ্ল্যাটে। তো আমি আজ অবধি কোনো ফ্ল্যাটের মানুষদের এই রকম অ্যাক্টিভলি কাজ করতে দেখিনি। হ্যাঁ, হতে পারে যে তুমি অনেক বছর ধরে কোথাও আছো, সেখানে তোমাদের সাথে একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে, খুব ভালো বন্ডিং হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই রকম দুদিনের আলাপে, কারণ মায়েরা তো ফ্ল্যাট নিয়েছেই কিছুদিনই হলো, তার মধ্যে ওরা মানে চরম অ্যাক্টিভ, চরম। আর এরা হচ্ছে ভাইয়ের সমস্ত বন্ধুরা। এরা সবাই ওই দিনকে রাতে উপরে ছাদে, আমাদের যেখানে প্যান্ডেল পুরো ছাদ কভার করে দেওয়া হয়েছিল, ওইখানে বসে বসে তত্ত্ব বানাচ্ছিল। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এই শ্রী বানানোর পরের দিন যখন আমার শাখাপলা পরানো আর সকালে জল সইতে যাওয়ার একটা ব্যাপার থাকে, তখন ওনারা ভোর 4টের সময় এসে আমাকে ডাকছে, ওঠো ঘুম থেকে, যাবে তো, শাখা টাকা পড়তে হবে, দধিমঙ্গল খেতে হবে। মানে মাইন্ড ব্লোয়িং, মানে কি বলবো, অসাধারণ কিছু। এই রকমের মানুষ জীবনে পাওয়া এটাও খুবই ভাগ্যের ব্যাপার। তো দারুণ একটা শ্রী ওরা বানিয়েছে। আর আমাদের তত্ত্বপত্রও সব সাজানো ততক্ষণে হয়েই গেছিলো। আর এটা হচ্ছে বরণডালার যেটা সাজিয়ে রাখছিল, কারণ পরের দিনকে এটাতে করে আমাকে বরণ করে শাখাপলা পরানোর রিচুয়ালসটা হবে, এটার প্রস্তুতিটা আগেই নিয়ে রেখেছিল। আর শ্রী যেহেতু বানানো হয়ে গেছে, তো বানানোর পরেও মনে হয় কিছু একটা রিচুয়ালস থাকে, তো ওরা সেটাই করছিল। তো সমস্ত কিছু মিটে যাওয়ার পর বোন বসলো আমাকে আলতা পরাতে। আমাদের আলতা পরানোর সেরিমনিটা ওইভাবে কিছু বড় করে হয়নি, ও নিজের মতো করে ঘরে আমাকে আলতা পরিয়েছে। অনেকেই আলতা সেরিমনিটা বড় করে করে, মানে সেজে গুজে বসে সুন্দর করে রিচুয়ালসের মতো। আমি আর ওইভাবে কিছু করিনি, কারণ একের পর এক এত কিছু হচ্ছিল, তো এটা একটুখানি ঘরোয়াভাবে নিজেদের মতো করে করেছি। আর এই যে দেখো সমস্ত তত্ত্বপত্র বাঁধা ছাদা রেডি। কালকে মানে বিয়ের দিনকে সকাল থেকে যা যজ্ঞ শুরু হয়েছিল সেগুলো সব তোমাদের আস্তে আস্তে শেয়ার করব। আসলে ব্যস্ততার কারণে আমি রেগুলার ব্লগ দিতে পারছি না। বিয়ে অলরেডি আমার 1.5 মাসের বেশি হয়ে গেছে, অলমোস্ট 2 মাস। দেখেছো, এরা সবাই সারাক্ষণ সবখানে তোমরা কিন্তু এদের দেখতে পাবে। বাড়ির গেটটাও ছিমছামভাবে সাজানো হয়ে গেছে। আর এটা আমার ট্রলি, আমি প্যাক করে রেখে দিয়েছি। আমার একটা হ্যাবিটের কথা তোমাদের আমি পরের ব্লগে শেয়ার করবো, এবং সেটার জন্য কি কি বেনিফিট আছে সেটাও আমি নিশ্চয়ই তোমাদের সাথে খুব প্রাউডলি বলবো।